পাপারাজ্জিদের সহযোগিতায় বর্তমান সময়কালে উরি কম বেশি সবার পরিচিত। বড় বড় সেলিব্রিটিদের সঙ্গে তার তোলা ফটো এবং বিগ বসে তার এন্ট্রি তার পরিচিতিকে আরও বাড়িয়ে দিয়েছে। এবার সেই ওরি নাকি ফিল্মে পা রাখতে চলেছেন, তবে সেটা কোনো বলিউড ফিল্ম নয়। ওরি ডেবিউ ফিল্ম হতে চলেছে হলিউড ফিল্ম। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বয়ং ওরি এমনটাই জানিয়েছেন। ফিল্মে এক ক্যামিও রোলে দেখা যাবে তাকে, তবে তাকে এবং তার পারফরমেন্সকে এতটা ভালো লেগেছে মেকার্সদের যে তার চরিত্রটিকে দীর্ঘায়িত করতে চেয়েছিলেন তারা ফিল্মে, অর্থাৎ তার অ্যাক্টিংয়ের ডিউরেশনটাকে বা লেন্থটাকে তারা বাড়াতে চেয়েছিলেন। তবে ওরই সম্মতি না থাকায় এমনটি তারা করতে পারেননি। লন্ডনতে নাকি এই হলিউড ফিল্মের শুটিং সেরেছেন ওরি, তবে এখনই তিনি ফিল্মের নাম প্রকাশে ইচ্ছুক নন। অর্ষদ অশ্রী এবং অক্ষয় কুমারের বহু প্রতীক্ষিত কোর্টরুম কমেডি ড্রামা ফিল্ম এবং জলি এলএলবি সিরিজের তৃতীয় সংকলন জলি এলএলবি 3 2025 সালে 10 এপ্রিল মুক্তি পেতে চলেছে। জনপ্রিয় এক ওয়েব পোর্টালের প্রতিবেদন অনুযায়ী ইয়াশের অভিনীত টক্সিক ফিল্ম, যেটি মুক্তির পাওয়ার কথা ছিল 2025 সালের এপ্রিল মাসে, সেই ফিল্ম কিন্তু কোনো কারণবশত মুক্তি পাবে না সেই নির্দিষ্ট দিনে, অর্থাৎ ফিল্মের মুক্তির তারিখ বা রিলিজ ডেট কিন্তু পিছিয়ে গেছে। এমন তো অবস্থায় জলি এলএলবি 3 এর প্রযোজকেরা সিদ্ধান্ত নিয়েছেন এই ফিল্মটিকে 10 এপ্রিলে রিলিজ করবার। আসলে 2025 সালের 10 এপ্রিল বৃহস্পতিবার পড়ছে, যেদিন মহাবীর জয়ন্তীর ছুটি থাকবে, এবং 14 এপ্রিল সোমবার থাকবে আম্বেদকর জয়ন্তীর ছুটি, অর্থাৎ ফিল্মটি 5 দিনের একটা লম্বা ছুটির দিন পাচ্ছে, যা এই ফিল্মের জন্য অতীব ভালো দিক। তাই এই ফিল্মের মেকার্সরা সব জেনে বুঝে এই দিনটিতে ফিল্মের রিলিজের পরিকল্পনা করেছেন। জলি এলএলবি 3-তে আপনারা জলি ভার্সেস জলির ফেস অফ দেখতে চলেছেন, অর্থাৎ আশাদ ওয়াসরি বানাম অক্ষয় কুমার হতে চলেছে। ফিল্মে 2 মুখ্য চরিত্র ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সৌরভ শুক্লা এবং অমৃতা রাওকেও। অপরদিকে অজয় দেবগানের সুপারহিট ফিল্ম সন অফ সর্দারের দ্বিতীয় সংকলন অর্থাৎ সন অফ সর্দার 2 এর শুটিং সেট থেকে বেশ কিছু ছবি প্রকাশ পেয়েছে, যেখানে অজয় দেবগান ছাড়াও শুটিং সেটে কিন্তু অভিনেত্রী মৃণাল ঠাকুরকেও দেখা যাচ্ছে। সন অফ সর্দার অর্থাৎ সন অফ সর্দার সিরিজের প্রথম ছবি যখন মুক্তি পেয়েছিল, তখন কিন্তু তাকে বক্স অফিসে ক্ল্যাশে পড়তে হয়েছিল এসআরকের জব তক হে জানের সঙ্গে। তবে ক্ল্যাশ হওয়া সত্ত্বেও বক্স অফিসে কিন্তু সফল হয়েছিল দুটি ফিল্মই। এবার দেখবার পালা প্রথম সংকলনের মতো অর্থাৎ প্রথম পার্টটির মতো দ্বিতীয় পার্টটিও বক্স অফিসে সফল হতে পারে কিনা।